আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। গাড়ি ঘোড়ার চাপটা একটু কম থাকে সকাল সকাল, তাই ভাবলাম আজকে একটু বের হই। যেহেতু গাড়ি কিনেছি, মানে স্কুটার কিনেছি, তো স্কুটার কেনার পরে একবারও চালানো হয় নাই। জাস্ট একদিন সকাল সকাল একটু ভোরবেলা বের হয়েছিলাম, তারপর আর বের হওয়া হয় নাই। আমার তো শিখতে হবে, আমি তো এখনও ভালো করে পারি না। বাচ্চাদের জন্যই কেনা এই স্কুটার, কারণ স্কুলে অনেকবার যেতে হয় ওদেরকে নিয়ে। তো দুইটা বাচ্চা যেহেতু একটা একটা করে নিয়ে আসতে হয়, একজন করে দিয়ে আসতে হয়, এরকম করতে হয়। তাই সময় বাঁচানোর জন্য একটা স্কুটার কিনে ফেলেছি। এখন তো শিখতে হবে, যেহেতু কিনছি। তাই চাবি নিয়ে বের হয়ে গেছি। সকালের নাস্তা কমপ্লিট করেছি, এরপর গাছে পানি দিয়েছি, ওটস দিয়ে একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। তো এখন বেরিয়ে যাব। তো চলুন, আমি স্কুটার কিভাবে চালাই আর পারি কি না আপনাদের সাথেও শেয়ার করি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন আশা করছি। তো চলুন যাওয়া যাক। পার্কে চলে গেছিলাম সরাসরি। আমি যে আমার সাথে একটা ট্রাইপড রাখবো বা নিয়ে বের হব, আসলে আমি রেডি করে রেখেছিলাম, জাস্ট নিয়ে বের হওয়ার কথা ছিল। ভুলে আসলে আমি বাসায় রেখে এসেছি ট্রাইপডটা, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আরেকদিন অবশ্যই শেয়ার করব যে আমি কিভাবে শিখছি। বাসায় যাওয়ার সময় দেখছিলাম এখানে বৃক্ষ মেলা হচ্ছিল, তো বৃক্ষ মেলা থেকে এর আগের দিন আমি দুইটা ফুল গাছ নিয়ে গিয়েছিলাম, তবে ফুলের টব নেওয়া হয় নাই। ওনারা বলেছিল যে এই গাছ দুইটা নিয়েছি বড় বড়, মানে ওইগুলা 12 ইঞ্চি টবে রোপণ করতে হবে। আজকে আবার ভাবলাম যেহেতু যাইতেছি এদিক দিয়ে, তাহলে দেখি যদি পাই নিয়ে যাব। ওনারা সেদিন গাছ যখন নিয়েছি সেদিন আর কি ওই দোকানগুলো খুলে নাই, তো আজকে আবার দেখলাম একটা দোকান খোলা আছে, তাই ভাবলাম এখান থেকে টব দুটো নিয়ে যাই। আর সাথে সাথে এই গাছগুলি দেখছিলাম। সকাল সকাল সবাই ঘুমাচ্ছিল, মানে আমি দুই একটা দোকান শুধু খোলা থাকে, অনেকেই তাড়াতাড়ি উঠে পড়ে। গাছগুলি অনেক দূর দূরান্ত থেকে আসে, ওইগুলি ওরা আবার ভেতরে রাখে। এর জন্য অনেকেই, মানে সকাল সকাল দেখা যাচ্ছে সবাই উঠে আছে, বেশিরভাগ মানুষই উঠে আছে। কিছু কিছু যাদের ফুলের টব মানে বিক্রি করে যারা, তারা আর কি ঘুমাচ্ছে। একটা দোকান খোলা ছিল, এখান থেকে আমি নিয়ে নিয়েছি। এখানে সব ধরনের গাছই আছে, যেহেতু বৃক্ষ মেলা, দেশি বিদেশি সব ধরনের গাছই আছে। তো আমি আসলে বনসাই গাছগুলি নিতে চাইছিলাম, বাট বনসাই গাছগুলি ছোট ছোট ছিল। বনসাই কিন্তু এমনিতেও অনেক লেট করে বড় হয়, তো অনেক সময় নেয় ওরা, গাছগুলো অনেক সময় নেয়, তাই আর আমি আর নিলাম না। সাইজটা যদি একটু বড় থাকতো তাহলে নিয়ে নিতাম, বাট সাইজগুলো অনেক ছোট ছিল। দুইটা টব নিয়ে নিয়েছি, এখন আমি বাসায় চলে যাব। ঘন্টাখানিক হয়েছে বাসা থেকে বের হয়েছি, বাচ্চারাও ঘুম আসতেছে, তো বাসায় এখন চলে যেতে হবে। গাছের এখানে আসলে অনেক ভালো লাগে, মানে মনটা খুবই ভালো হয়ে যায়। বিভিন্ন ধরনের গাছ আছে এখানে, মানে গাছের ভিতরে আসলে সবুজের সময় হারিয়ে যায় মনে হচ্ছে, তো যেতে ইচ্ছে করছিল না। যাই হোক, এখন যেতে হবে বাসায়। গাছ কালকে নিচ্ছি, আজকে সব নিলাম দুইটা। এই দিয়ে যাওয়া যায় না, দেখি স্কুটার রাখছি, এখন কিভাবে নেই। অনেক অনেক ফুল। মালটা দে রস, লেবু, দেখি এখন স্কুটারে জায়গা হয় কিনা। জায়গা হবে না, হয়েছে, পা রাখতে পারো না। ওই পাশের গেটটা খুললে যাওয়া যায় তো। যাওয়া যাক। এই তো বাসায় এসে পড়েছি। গলু, গুলু পাখি, সন্টু পাখি, সন্টু পাখি, সন্টু পাখি। কি ক্ষুদে লাগছে? হু,
বেশি পুষছি। তো এখন বোরকা টোরকা খুলবো, বাচ্চাদের জন্য নাস্তা রেডি করবো। এখন বাজে 8টা, প্রায় 8টা বাজে, 8টা বাজে 9:30 আর কি, 7:45 বাজে। এখনও বাচ্চারা উঠে নাই, একজন উঠছে আর একজন ঘুমাইতেছে। আর ফুলের টব নিয়ে আসলাম গাছের, এই যে টবগুলো। আজকে কাজ হচ্ছে গাছ লাগানো, এই টবে গাছ লাগাবো। তো একটা পছন্দের ফুল গাছ দেখছি, বাট আমার স্কুটারে জায়গা ছিল না, তাই আর কিনতে পারি নাই। ভাবলাম কালকে তো যাবই, প্রত্যেক দিন তো যাওয়াই হচ্ছে, তাই আর আজকে নিলাম না, কালকে নিয়ে আসবো। আরও অনেক দিন থাকবে এই বৃক্ষ মেলা। এই তো আমার ফুলের গাছ, এই যে এইদিকে ফুলের গাছ না, এখানে আমার 2টা ইনডোর প্লান্ট আছে, এই যে দেখাই। এই যে এটা টবগুলো ছোট হয়ে গেছে, এই যে এটাও ছোট হয়ে গেছে, ওইটা ঠিক আছে, বাট এটা টবটা ছোট হয়ে গেছে। এটাও অন্য টবে ট্রান্সপ্লান্ট করতে হবে, ট্রান্সফার কইরা। এরপর এই যে নতুন পাতা, ভাল লাগে ঘরের ভিতরে গাছ থাকলে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।